দাঁড়াও, দাঁড়াও। এখানে এত বাসন-টাসন এত সবকিছু দেখে তোমরা হয়তো বুঝতে পারছো না এটা কিসের উপরে আমি ভিডিওটা করেছি। হ্যাঁ, তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি নূপুর, আর আমার নূপুরস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগতম। আর ফার্স্টে আমাদের বুনুকে তোমরা দেখে নিলে। আর এই ভিডিওটা ছিল সম্পূর্ণ আমার বুনুর মুখে ভাতের উপরে, মানে আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা ছিল। তো তার উপরেই ভিডিওটা করেছি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। আগামীকাল আমাদের বুনুর মুখে প্রসাদ হবে, সেই জন্য বাড়িতে বৈষ্ণব সেবা হবে, সেই জন্য সব সবজি টবজি কাটাকাটি চলছে। আর এদিকে রুমা বসে গেছে আমাদের বুনুর ড্রেসটাকে রেডি করার জন্য। তো এই যে ড্রেসটার মধ্যে কলকা করছে রুমা খুব সুন্দর করে। আর আমাদের রুমাও কিন্তু আর্টিস্ট, মানে ওরকমভাবে লেভেলের আর্টিস্ট না, কিন্তু আর্টিস্ট, এক কথায় আর্টিস্ট। এই দেখো না, বুনুর ড্রেসটাকে এত সুন্দরভাবে কলকা করে দিয়েছে রুমা, মানে যে কেউ দেখলে এটা বলতে পারবে যে কোনো ডিজাইনের হাতের তৈরি। মানে আমি তো অত গুছিয়ে বলতে পারি না, তোমরা ওটা বুঝে নেবে। যাই হোক, এই যে দেখো আমাদের রুমা খুব সুন্দর করে ডিজাইনটা করে দিয়েছে। আর এই যে চলো আরেকবার একটু উপর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এই যে দেখো এদিকে মোটামুটি সবজি টবজি সব কাটা রেডি হয়ে গেছে। এখানে পনির টনির হবে দেখে আলু কাটা হচ্ছে, এদিকে পাঁচমিশালি সবজির জন্য সবজি কাটা, 5 রকম ভাজা, মানে বৈষ্ণব সবাই যা যা হয় ওই কচু শাক, ডেকি শাক, সব রকম সব কিছু এখানে কাটাকাটি চলছে। আর এই যে আমাদের এখানে সবাই বসে গেছে, ননাসরা, জায়েরা সবাই বসে গেছে। আর আমি কি করছি, আমি ভিডিও করছি, কারণ কি আমার তো কোনো কাজ নেই, আমি শুধু ভিডিওই করি, এই হলো ব্যাপার। আর এই যে আমাদের মেজো নানাস যেন কি বলছিল, যাই হোক আমি ভয়েসটা দিলাম না, না থাক, কী যেন জিজ্ঞাসা করেছিলাম, তাই বলেছিল পরে বলবো, তা থাক আর সেটা দিলাম না, আমার ভয়েসটাই তোমরা শুনে নাও। আর এদিকে সবাই বলছিল একটু ভালো করে ভিডিও করতে, মানে সবার একটু সাজুগুজু, রাম সবাই নাইটি ফাইটি পরে আছে। যাই হোক, কী করা যাবে আর, নাইটি সাহার না, নাইটি সাহার না, সরি সরি, স্যান্ডি সাহার নাইটি বৌদি। আর এদিকে এই যে দেখো ঢেঁকি শাক কাটা হয়ে গেছে, এখানে মিষ্টি কুমড়ো কাটা হয়ে গেছে, এদিকে কচু কাটা চলছে এখন, তো এদিকে মোচা কাটা চলছে, মানে সব রকম সবজি নিয়ে বসা হয়ে গেছে এখানে। আর এদিকে চিপস টিপস হবে, সেই সব কাটাকাটি চলছে। তো চলো, এদিকে তো কাটাকাটি মোটামুটি প্রায় শেষ, তোমাদেরকে দেখালাম, মানে শেষ হয়নি, এটা আগের দিন রাত্রের, এখন পরের দিনের পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো। আর এই যে সকালবেলা গুড মর্নিং শুরু হয়ে গেছে আমাদের, এই যে বুনু আমাদের ফুলকুশি, কি কলি কি কলি, কই 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 কই, এই যে দেখেছো, আমাকে দেখে ও হাসি দিয়ে দিল। যাই হোক, খুব সুন্দর একটা হাসি দিয়ে দিয়েছে, মিষ্টি সকাল ওকে নিয়ে শুরু হলো আমাদের আজকের দিনটা। আর আজকে তো বাড়িতে মহাদর্য, কারণ কি আজকে আমাদের বোনের মুখে ভাত। তো এই যে দেখো কি হাসি। তো এই যে আমাদের এই যে উপরে প্যান্ডেল ট্যান্ডেল সব রেডি হয়ে গেছে, আর আমার ছেলে গিয়ে তদারকি করছে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যাই হোক, কথা বলতে বলতে প্রভুরা চলে আসছে, এই প্রভুরা ফালাকাটায় থাকে। আর এই যে আমাদের গিরিরাজকে নিয়ে আসছে, তো গিরিরাজকে বসানো হয়ে গেছে গিরিধারী। তারপরে এখানে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে নিয়েছে, আর যেটুক কাজ বাকি ছিল সেটুক ওনারা গুছিয়ে নিচ্ছিল, মানে ওনাদের সঙ্গে আরও কিছু লোক নিয়ে আসছিল, তাদেরকে দিয়েই গুছিয়ে নিচ্ছে। আর এই যে আমাদের প্রভু, উনি এখন ফালাকাটায় থাকে। তো তোমরা যদি কেউ করতে চাও, এই প্রভুকে দিয়ে বাড়িতে ভোগ দিতে চাও গিরিধারীকে নিয়ে, তো ওনাদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো, ওনারা ফালাকাটায় থাকে। তো এদিকে দেখো সব কিছু ভোগের জন্য সব রেডি হয়ে গেছে, এদিকে ডাল হচ্ছে, মিষ্টান্ন হচ্ছে, আর এই যে দেখো গিরিধারীর সামনে দেওয়ার জন্য সব কিছু মানে গুছিয়ে নিচ্ছে ওনারা। আর পরের দিন কিন্তু আমাদের কোনো কাজ ছিল না, কারণ আমাদেরকে কিছু ধরা ছোঁয়া কিছু করতেই হয়নি। আর এই যে এদিকে বুনুকে সাজানো হচ্ছে, কারণ কি বুনুর এখন ফটোশ্যুট চলবে। তো এই যে বুনুর ফটোশ্যুট চলছে, আর এদিকে আমরা ধান দুব্ব প্রদীপ টদীপ সব রেডি করে নিয়েছি, কারণ কি বুনুকে স্নান করাতে হবে। আর এই যে দেখো টুলটুলি কীরকম টুলটুল করে ফটোশ্যুট করছে, দেখেছো? মানে এত সুন্দর মানুষ, মানে আজকে ওর কী বলো তো, মানে প্রি ওয়েডিং শ্যুট চলছে, মানে একা একা প্রি ওয়েডিং শ্যুট। যাই হোক, সব রকম পোজ দিচ্ছে, কিন্তু খুব সুন্দর পোজ টোজ দিয়ে এখন দেখো শুয়ে পড়বে, যা আর ওর ফটো তোলার কোনো মুড নেই, শেষ। আর কি করা যাবে, যাক সব তোলা শেষ, এবার আমরা নিয়ে যাব বুনুকে স্নান করাতে। কিন্তু বুনুর মা তো বুনুকে বলছে আর একটু ভালো করে পোজ দিতে, কিন্তু বুনু তো হেসেই লুটুপুটি খাচ্ছে। তারপরে আমি একটু আমার বড় জায়ের সঙ্গে গল্প করছিলাম, আর এদিকে আমার মেজর নানাস আমাকে বলছিল আমার কেন চেহারাটা খারাপ হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু চেহারা খারাপ হয়নি, আমি কিন্তু যথেষ্ট মোটাসোটা গোলুমলুই আছি। হ্যাঁ, মাঝখানে একটু খারাপ হয়েছিল, সেটা আমি মাঝখানে একটু অসুস্থ ছিলাম। যাই হোক, কথা বলতে বলতে এই যে আমাদের বুনু স্নানের জন্য রেডি হয়ে গেছে, এখন আমরা নিয়ে যাবো বুনুকে স্নান করাতে। এই যে দেখো, এখন বুনুর মার থেকে বুনুর ঠাম্মি কোলে নিয়ে নিবে বুনুকে। আর আমাদের বুনুর ভালো নাম হলো কি, ঋদ্ধাংশী, আর ডাকনাম কিন্তু শ্রী, আমাদের ছোট্ট লক্ষ্মীশ্রী। এখন আমাদের লক্ষ্মীশ্রী স্নানে যাচ্ছে। তো এই যে চলো কথা না বাড়িয়ে এখন স্নানের জন্য নিয়ে যাওয়া হোক। আর এদিকে পিপিরা উলু দিচ্ছে, ঠাম্মিরা কোলে নিচ্ছে। তো কে কী নিবে বুঝতে পারছিল না, এই যে সব 5 জন বা 7 জন লাগে। তো এই যে আমরা মোটামুটি 5-7 জনই হয়ে গেছিলাম। আর আমাদের বাড়িতে তো জানোই জয়েন্ট ফ্যামিলি, আর মানে প্রচুর লোক, মানে বলার মতো না।
যাই হোক, মানে বাইরের লোকের প্রয়োজন পড়ে না, বাড়ির লোক দিয়েই আমাদের সব কিছু হয়ে যায়। এই যে দেখো সব পিসি ঠাম্মি, কাকিমণি ঠাম্মি, জেঠিমণি ঠাম্মি, সব ঠাম্মির দল এখানে কিন্তু। মানে এখানে ছিল বুনুর হলো পিসিরা ছিল, বুনুর মাসিরা ছিল, মামিরা ছিল, কিন্তু ওই যে বললাম আমাদের জন্য কেউ পাত্তা পায়নি। কিছু আর করার নেই, আমরাই মানে সব কিছুতে আগে আগে। আর তারপরে তো বুনুকে স্নান টান করানো হলো, বেশ আনন্দ করে মজা হুলস্থুল করে স্নান হলো। আর দেখুন বুনুও কতটা এনজয় করছে ব্যাপারটাকে, মানে বেশ খুশি কিন্তু। আর এই যে কি বলে না, বিয়ের সময় হলে তো বলে প্রি ওয়েডিং শ্যুট, কিন্তু বিয়ের আগে এটা তো বিয়ে না, এটা হলো রাইস সেরিমনি। তো এটাকে কি বলে আমার ঠিক জানা নেই, আপনারা জানলে একটু কমেন্টে জানাবেন তো। তো এই যে বুনুর শ্যুট টুট হয়ে গেল। আর এদিকে তো মানে ক্যামেরাম্যান ছিল প্রফেশনাল, কিন্তু আমার ক্যামেরাম্যান তো আলাদা, কারণ ওই প্রফেশনাল ক্যামেরাম্যানের কাছ থেকে কবে পাবো ভিডিও তার তো কোনো ঠিক নেই। তাই জন্য আপনাদের কান্নাকাটি একে সার কইরা মশাকে সাজায় একটু পরে করি এর উপর লাগছে। হ্যাঁ যে টুকটুকি এই যে দেখি 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 নেই যে ঘরটা বন্ধ করো, ঘরটা বন্ধ। কই শ্রী শ্রী তুমি সাজুগুজু করবা না? কাল্লা বাবা ঘরে এসে তো মানে প্রথমে হাসি খুশি ছিল, তারপরে আবার কান্নাকাটি শুরু হয়ে গেল। কারণ কি বলতো, ওই যে এত লোক দেখছে, ও অস্থির হয়ে গেছে এত কান্নাকাটির চোটে। কিন্তু আমাদের মনে কিন্তু খুবই ঠান্ডা, খুবই শান্ত, কিন্তু যখন ওর জিদ উঠে যায় তখন কিন্তু মারাত্মক লেভেলের, মানে তখন ওকে কেউ শান্ত করতে পারে না। আর এই যে মানে মোটামুটি সাজুগুজু হয়ে গেছে, কিন্তু পুরো সাজুগুজুটা করানো কিছুতেই সম্ভব হচ্ছে না, কারণ বুনু সেই কান্নার থামছে না। যাই হোক, তারপরে এদিকে প্রভুরা তো মানে তারা দিচ্ছিল প্রসাদ খাওয়ানোর জন্য, তারপরে বুনুকে এখন নিয়ে যাওয়া হচ্ছে প্রসাদ খাওয়ানোর জন্য, কিন্তু বুনু সাজানো কমপ্লিট হয়নি। তারপরে এটা দেখিয়ে ওটা দেখিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই করে ওই করে পরে বুনুকে একটু সাজানো হচ্ছিল। কারণ কি, প্রসাদ খাবে বলে কথা, একটু সাজুগুজু না করলে হয়? কিন্তু বুনুকে এটা কে বোঝাবে? তারপরে এই ফ্যান দেখানো, এই মোবাইল দেখানো, এটা দেখানো, ওটা দেখানো, এই করে করে চলছিল বুনুকে সাজানো। তারপরে একটুখানি তিলক টিলক দিয়ে তিলক চন্দন দিয়ে সাজানো হলো। তারপরে আমাদের কিন্তু মানে মুটুক লাগে না, আমাদের প্রসাদ খাওয়ানোর সময় দিতে হয় চেলি। তাই জন্য মুটুকটা খুলে দেওয়া হলো, দিয়ে এখন চেলি বাঁধা হচ্ছে বুনুর মাথায়। তো এরপরে আমরা বুনুকে প্রসাদ খাওয়ানোর পার্টটা তোমাদেরকে দেখাবো, সেটা দেখার জন্য আমার সঙ্গে কিন্তু তোমাদেরকে অবশ্যই থাকতে হবে।